সিয়াম, সংযম আর আত্মশুদ্ধির মাস এই রমজান। এই মাস আমাদেরকে শেখায় নিজে না খেয়ে থেকেও অন্যের ক্ষুধা অনুভব করতে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যায়, আজানের অপেক্ষায় তখন সবাই তাকিয়ে থাকে। ঠিক তখনও কিছু মুখ থাকে যাদের ইফতারের টেবিলে নেই কোনো আয়োজন, নেই খেজুর, নেই ফল, নেই এক গ্লাস শরবত। কি খাবা? যা পাই তাই খাবা। আচ্ছা, এই যে তোমার জন্য অসমের পিপিলিকের পক্ষ থেকে, প্রবাসী ভাইদের পক্ষ থেকে ইফতার। এখানে কি কি আছে জানো? কোক আছে, মোরগ পোলাও আছে, ডিম আছে, ঠিক আছে, সাথে একটা রোস্টও আছে। খাবা, ভাইয়াদের জন্য দোয়া করবা, ঠিক আছে, যাতে আরো বেশি বেশি দিতে পারে তোমাদেরকে। এ সকল অসহায় হতদরিদ্র মানুষের জন্য এগিয়ে এসেছেন আমাদের কিছু প্রবাসী ভাই এবং বোন, যাদের সহযোগিতায় অসময়ের পিপিলিকা আর্তমানবতার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে রমজানের ইফতারি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। আপনারা কিছুক্ষণ আগে ইফতার দিছিলাম, আপনি কিছু বলতে চাইছিলেন আর কি। কি সমস্যা, কি বলতে চাইছিলেন? বলতে চাইছিলাম বাজান, আমার কিছু সাহায্য চাইতাছি। আমার বাড়ি ঘর নাই, পর্দায় বাড়ি ভেঙে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি অনেক কষ্ট হয়। তো থাকেন কোথায়? থাকি চরে বাজার। চরে থাকেন? বাসায় কে কে আছে আপনার? তিনটা ভাই আছে। ছিল আমাদের একটা আছে, পেজ আছে অসময়ের পিপিলিকা, ওইটা প্রবাসী ভাইরা চালায়। তো ওনারা আর কি আপনাদের জন্য ইফতারির আয়োজন করে, শীতের পোশাকের আয়োজন করে, মানে সবকিছুই করে ওনারা। ওনাদের সামর্থ্য অনুযায়ী ওনারা এমন করেন যে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। এবার ওই যে আমরা ইফতার আইটেম দিলাম, বা হয়েছিল রোজার বাজার টাজার দিতেছি, বা সামনে আরো দিব, সামনে ঈদ আছে, বাচ্চাদের জামা কাপড় দেওয়া হবে, ঈদের সালামি দেওয়া হবে। আমি একটা ঠিকানা দিয়ে দিব, বা একটা নাম্বার দিয়ে দিব আপনাকে, যে আমরা নেক্সট যখন এখানে আসবো তখন যাতে আপনারা যোগাযোগ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে। একটি খেজুর, এক বোতল পানি, একটু খাবার আর সঙ্গে এক চিলতে হাসি, এই হাসিতেই লুকিয়ে থাকে রমজানের আসল সৌন্দর্য। এমনও কিছু মানুষ আছেন যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন। এক প্যাকেট ইফতারি কারো কাছে ছোট কিছু, কিন্তু একজন অসহায় মানুষের কাছে এটাই হতে পারে পুরো দিনের একমাত্র খাবার। হয়তো আপনার একটি ছোট্ট সহযোগিতাই কারোর পরিবারের মুখে এনে দিতে পারে একটি তৃপ্তির হাসি। এই রমজানে চলুন কেউ যেন ক্ষুধার্ত না থাকে। চলুন ইফতার হোক সবার।